যে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলোর একটি নিদর্শন হলো যে নৌযান দিয়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম তার জাতি যারা ঈমান এনেছিল খুব অল্প সংখ্যক মানুষ এবং জোড়ায় জোড়ায় বিভিন্ন সৃষ্টি তুলে নিয়ে সেখান থেকে আবার নতুন সৃষ্টি নতুন পৃথিবী শুরু হয়েছে, তাই না? তা আল্লাহ বলতে এটা হলো তোমাদের জন্য একটি নিদর্শন। এই নিদর্শনের পর আল্লাহ বলতেছেন শুধু এই নৌযান না, পরবর্তী সময়ে অনুরূপ অনেক যান তোমাদের চলার জন্য বহন করার জন্য অনেক যান আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ তৈরি করেছে, তাদের ব্রেনের ভিতরে সে বুদ্ধি সে মেধা দিয়ে দিয়েছে। তাহলে শুধু নৌযান মানে নূহ আলাইহিস সালামের কিস্তি নয়, এরপরে আর অসংখ্য জাহাজ নৌযান, এরপরে স্থলপথে যত যান আছে, প্রাণী জগৎ দিয়ে যত আমাদেরকে যান হিসেবে ব্যবহার করা হয়, আল্লাহ বলেন সব কিছু হলো অনুরূপ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই যে তাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এরা কারা আমি একটু পরে যখন আলোচনা ব্যাখ্যা করব তখন আমরা বুঝবো এই তারা কারা, যে তাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলতে এই তারা কারা। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন নাশা নুগরিকুহুম, এই যে কিস্তিতে যখন তোমরা নৌযানে সমুদ্র পারাপার হও, নদী পার হও, চলো, এমনকি নূহ আলাইহিস সালামের কিস্তি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ চাইলেই এই কিস্তিকে সমস্ত মানুষ সমেত সব সৃষ্টি সমেত আমি ডুবিয়ে দিতে পারতাম। কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের যে 7টি আয়াত, এখানে আল্লাহ তাআলার কুদরত মানে ক্ষমতা, আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি মানে নিয়ামত এবং আল্লাহর দয়ার বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন প্রাথমিকভাবে। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তিনি ডুবিয়ে দিতে পারতেন। পারতেন কিনা ভাই? আল্লাহ পারতাম। ফালা সরিকা লাহুম, তোমরা সেই সময় ডুবে যাওয়ার সময় যদি কারো সাহায্য চেতে কেউ তোমাদেরকে ডুবা থেকে বাঁচাতে পারতো না, সাহায্য করার ক্ষমতা কারোর নাই। সুবহানাল্লাহ। তোমাদের ফরিয়াদ শুনে তোমাদের ডাকে সাড়া দিবে এমন আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ, ওয়ালা হুম ইনকাযুন, এবং তাদেরকে কেউ রক্ষা করার মতো কোনো শক্তি নেই যদি আল্লাহ ডুবিয়ে দিতে চান। সুবহানাল্লাহ বলেন। ইল্লা রাহমাতাম মিন্না, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য কিছু দয়া মাত্র। সুবহানাল্লাহ। আমি দয়া করে তোমাদেরকে রক্ষা করি। ওয়া মাতাআন ইলা হিন, এবং তোমাদের জন্য দুনিয়াতে কিছুকালের সময় তোমরা ভোগ করবে, তোমরা তোমাদের জীবনকে ভোগ করবে, এই সময়টা দেওয়ার জন্য আমি তোমাদেরকে ডুবায়ে দিই না। ওয়া ইযা কিলা লাহুম, এই মানুষগুলোকে যখন বলা হয় ইত্তাকু মা বাইনা আইদিকুম, তোমাদের সামনে তোমরা যেভাবে চলতেছো তার জন্য যে ভয়ঙ্কর বিপদ আছে, শাস্তি আছে, এটা ভয় করো। ওমা খলফাকুম, এর আগেও তো অনেক জাতিকে শেষ করে দেওয়া হয়েছে, বড় বড় জাতি আদ, সামুদ, কওমে নূহ, কওমে ফিরআউন, অনেক জাতিকে শেষ করে দেওয়া হয়েছে না? তো ইতিপূর্বে যাদেরকে শেষ করা হয়েছে, সামনে যে শাস্তির কথা আছে এটাকে ভয় করো, সাবধান হও, হুঁশিয়ার হও। এই মানুষগুলো যখন এই কথাগুলো তাদেরকে বলা হয়, আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা ভয় করো, সতর্ক হও, আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। যদি তোমরা এই শাস্তিকে ভয় করো, সতর্ক হও। ওয়ামা তা'তিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন, কিন্তু এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তাদের রবের কাছ থেকে অসংখ্য নিদর্শনের ভিতরে এমন কোনো নিদর্শন আসে নাই যে নিদর্শনগুলো আসার পরে তারা মুখ ফিরিয়ে নেয় নাই, উপেক্ষা করে নাই, পিঠ ঘুরিয়ে চলে যায় নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। মানে যখনই কোনো নিদর্শন ক্ষমতার প্রকাশ আল্লাহ দেখিয়েছেন, মানুষগুলো মুখ ফিরে নিয়েছে। দরকার ছিল ঈমান আনার, কিন্তু মুখ ফিরিয়ে চলে গেছে তারা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন এই মানুষগুলোকে বলা হয় যে তোমরা তোমাদেরকে রিজিক হিসেবে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা মানুষকে দাও, তাদের মানবিক দায়িত্ব পালন করো, তাদেরকে সহযোগিতা করো। ক্বালাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধানের অস্বীকারী বিদ্রোহী যারা বান্দা, তারা বলে লিল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে ডেকে বলে আনুতিউমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতাআমা, এই মানুষগুলোকে খাওয়ানোর কথা আমাদের কাছে কেন প্রার্থনা করতেছো? তোমরা যে আল্লাহকে রিজিক দাতা বলো, তিনি তো ইচ্ছা করলে এদেরকে খাওয়াতে পারে, আমাদেরকে কেন দিতে বলতেছো? আমরা কেন তাদেরকে খাওয়াতে যাব? আল্লাহ তাআলা বলেন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই তারা এক সুস্পষ্ট ভ্রান্তির ভিতরে পড়ে আছে, তারা গুমরাহির ভিতরে আছে। সর্বশেষ আজকের আয়াত হলো ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তারা তাচ্ছিল্য করে সর্বশেষ বলে তোমরা যে কিয়ামতের দিবসের কথা বলো, আখিরাতের কথা বলো, ভয়ঙ্কর এই জমিন কেঁপে উঠবে কথা বলো,
এটা যদি সত্য হয়ে থাকে, তোমরা যদি এটাকে সত্য প্রমাণ করতে চাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এটাকে সত্যায়ন করতে চাও, তাহলে বলো এটা কখন আসবে? সেই কিয়ামত, আমাদেরকে পাকড়াও করা হবে, জমিন কেঁপে উঠবে, মানে এটা হলো যে কখন আসবে এটা শুনে সাবধান হবে এই জন্য না, এটা বলতেছে তারা তাসসিল করার জন্য, মানে এই বিশ্বাস নিয়ে বলতেছে যে এটা মিথ্যা কথা, এটা কখনো আসবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই 7টি আয়াতে কারিমার আজকের যে আলোচনা, তার সরল তরজমা আমি আপনাদেরকে শোনালাম। এই যে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কি করেছি, অনুরূপ বাহন দান করেছি। এই আলোচনাটা মূলত শুরু হয়েছে এই সূরাটি 30 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকেছেন, কেননা এই মানুষ, এই বান্দাদের একটি চরিত্র হলো তারা তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। কি বলেন? সূরা আদিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন না, আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস আমার বান্দাদের প্রতি। এই যে তাদেরকে আহরণ করা হয়েছে, তাদেরকে চড়ানো হয়েছে, কোন বান্দা? যারা কি আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলোর প্রতি আমার বড় আফসোস, তাদের কাছে এমন কোন আল্লাহ তাআলার রাসূল, দূত, পয়গম্বর তাদের কাছে যায় নাই যাদের সাথে তারা তাচ্ছিল্য তুচ্ছমূলক আচরণ করে নাই, ব্যঙ্গ বিদ্রূপ করে নাই, এমন কোন রাসূল তাদের কাছে যায় নাই। তার মানে হলো যত পয়গম্বর তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে গিয়েছে, তারা দাওয়াত গ্রহণের পরিবর্তে তারা রাসূলদের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন। এই মানুষগুলোকে আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য এখানে 3টা নিদর্শনের কথা এনেছেন। কয়টা? ইতিমধ্যে আপনারা আজকে আলোচনা শুনেছেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এই তোমরা যারা আমার পয়গম্বর রাসূলদের সাথে বিদ্রূপমূলক আচরণ করতেছো, তোমরা কি জানো না এটা হলো তাদের পক্ষ থেকে তারা যায় নাই, মহান ক্ষমতাধর অসীম ক্ষমতাধর রবের পক্ষ থেকে তারা গিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা এই নবী এবং রাসূলদেরকে দিকে তাচ্ছিল্য করো না, তুচ্ছ করো না, কেননা যে রব তাদেরকে পাঠিয়েছেন তোমাদের কাছে, তিনি হলেন এত এত ক্ষমতা এবং কুদরতের অধিকারী। তাকে চিনতে চাও, তাকে জানতে চাও, তার ক্ষমতা কত বেশি, মাঠে চলে যাও। চৈত্রের রোদ্দুরে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, দেখলে মনে হয় এখান থেকে আর ফসল উৎপাদন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ওই জমিনকে আসমানি বৃষ্টি দ্বারা সিক্ত করে আবার মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা জীবন্ত করে তুলি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ, আমার পক্ষ থেকে রাসূল গিয়েছে, তোমরা কাদের সাথে তাচ্ছিল্য করতেছো? আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আরেকটি নিদর্শন, ক্ষমতার কুদরতের নিদর্শন বা চিহ্ন প্রকাশ করতে গিয়ে বলেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আমি আল্লাহ তাআলার ক্ষমতা বোঝার জন্য আর একটা নিদর্শন হলো তাদের সামনে রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এও বলে দিলেন রাত সে দিনকে অতিক্রম করতে পারে না, দিন রাতকে অতিক্রম করতে পারে না। আমি আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনের ভিতর ঢুকাই দিই। এখন যখন মাগরিবের রক্ত হচ্ছে গরমকালে, তখন প্রায় ঈশা রক্ত হয়, তাই না? কথা বলুন। আমরা এখন মাগরিবের নামাজ যখন পড়তেছি, আমরা গ্রীষ্মকালীন সময়ে আসরের নামাজ পড়ি এই সময়। আল্লাহ বলে এটা আমার ক্ষমতা, তোমরা রাসূলদেরকে তাচ্ছিল্য করতেছো, কিন্তু যে পাঠিয়েছেন যে সত্তা, তার ক্ষমতা পরিমাপ করতে পারোনি। এই নিদর্শন আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার বললেন আল্লাহ তাআলা ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশউন, আমি আল্লাহ তাআলা যদি এই ক্ষমতা
ব্যবহার করে তোমাদের সুযোগ না দিতাম, তোমরা জাতি হিসেবে এক জাতি থেকে আর এক জাতি বিচ্ছিন্ন হয়ে যেতে, নদীর এই পারের মানুষগুলো আর ওই পারের মানুষগুলোর সাথে সাক্ষাৎ হতো না, পারিত হতে পারতে না। ভূখণ্ডগুলো তো নদী সমুদ্র দ্বারা আলাদা আলাদা। আমরা এই দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যেতে গেলে হয় যমুনা সেতু, নতুবা পদ্মা সেতু, না হলে ফেরি পার হতে হচ্ছে, তাই না? কথা বলুন। তাছাড়া তো স্থলপথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, লক্ষ লক্ষ টন লোহা এবং লোহাজাত দ্রব্য দ্বারা বড় বড় নৌযান, লঞ্চ, স্টিমার, জাহাজ তৈরি করে দেওয়া হলো তোমাদের বহন করার জন্য। বান্দা, লক্ষ লক্ষ টন লোহার যন্ত্র জাহাজ পানির উপরে ভেসে থাকে, এই পানি ডুবাতে পারে না। এটা আমি আল্লাহ তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এগুলো কেন বলতেছেন? বলতেছেন তোমরা কাদেরকে তাচ্ছিল্য করতেছো, এটা কি ওজন পেয়েছো? এরা তো নিজেরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে যায়নি, এদেরকে আমি আল্লাহ, ক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের জন্য শুধু এই নৌযানগুলো তৈরি করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জলে স্থলে অনেক বাহন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বান্দা, এটা শুধু তৈরি করেই ক্ষান্ত হয় নাই। বড় বড় জাহাজগুলো, 2 জন 3 জন ক্যাপ্টেন, তারা বিশাল জাহাজগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? বড় একটা লঞ্চ একজন সারেং এটাকে নিয়ন্ত্রণ করে, আবার একজন ছোট্ট মাঝি একটা ট্রলার নিয়ন্ত্রণ করে। আমরা দেখি না রূপসা ঘাটে, ভাই কথা বলুন। আল্লাহ তাআলা বলে এটা নিয়ন্ত্রণ করতে পারতো না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। ওই নৌযানকেও তোমাদের নিয়ন্ত্রণে এনে দেওয়া হয়েছে। যেই সমুদ্র পানির জলরাশির মধ্যে চলো, ওটাই সমুদ্রকেও তোমাদের নিয়ন্ত্রণে এনে দেওয়া হয়েছে। মাঝে মাঝে দেখো না, নিয়ন্ত্রণ যখন হারিয়ে যায়, সমুদ্রের অতল গহ্বরে তোমাদের জাহাজগুলো হারিয়ে যায়। সমুদ্র যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সমুদ্রের পানিগুলো 10 তলা ছাদের উপর উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে আমার ক্ষমতা বোঝো। ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা বোঝো। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি। এই যে সমুদ্রের মাঝে উপর দিয়ে ভেসে চলে যে নৌযানগুলো, আমি আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য আমার আদেশে নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে, বশীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়াসাখখারা লাকুমুল আনহার, সমুদ্রগুলোকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা পারতে না, তোমরা নৌযানে চড়ে পার হতে পারতে না। সৃষ্টি করার পরও আমি যদি তোমাদের নিয়ন্ত্রণাধীন না করে দিতাম, সমুদ্র পার হতে পারতে না। উত্তাল ঢেউ পার হয়ে ওই প্রান্তে কখনোই যেতে পারতে না। আমেরিকার কলম্বাস যে আমেরিকা খুঁজে পেলে, এটা কখনোই তার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ বলেন, বান্দা, আমি তো সেই ক্ষমতাধর আল্লাহ, আমাকে চিনতেছো না? আমার যে বিশাল ক্ষমতা, আমি অসীম ক্ষমতার অধিকারী, অথচ আমার সামনে অখলিকাল ইনসানু দাঈফা, তোমরা অতীব দুর্বল মানুষ। সেই আল্লাহর বিরুদ্ধে কিভাবে তোমরা বিদ্রোহ করতে পারো? বিদ্রোহী বান্দা কি আছে না? না, এই কথা বলেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিদর্শন দেখিয়েছেন, আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওহীকে বুঝিয়েছেন, কোথাও কোথাও আল্লাহ তাআলা নাজিল করা বিধিবিধান, আল্লাহর কিতাব বুঝিয়েছেন। আবার আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা, কুদরতকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা। এই যেখানে যত আয়াতের আলোচনা, সবগুলো আল্লাহর কুদরত, ক্ষমতা, তার অসীম ক্ষমতার যে বহিঃপ্রকাশ আছে, এগুলো পুরো প্রকাশ করেছেন এই আয়াতগুলোতে। ভাইরা আমার, এরকম আল্লাহ তাআলা নৌযান এবং আল্লাহ তাআলা সমুদ্রের কথা কোরআনুল কারীমের পাতায় পাতায় তুলে ধরেছেন। তার মানে আল্লাহ বললেন, বান্দা, আমি আল্লাহ তাআলার ক্ষমতা বোঝার চেষ্টা করো।
এটা যদি বুঝতে পারো, তোমার মতো দুর্বল মানুষের জন্য আমি আল্লাহ তাআলার বিরোধিতা করার শোভা পাই না। ঠিক না? জোরে বলুন। আমি আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, আমার বিদ্রোহ করবে আমার বিরুদ্ধে, এটা তোমাদের মতো সামান্য দুর্বল একবার দুইবার তিনবার যদি তোমার পেটটা নষ্ট হয়ে যায়, তিনবার বাথরুমে যাও, চতুর্থবার ধরে ধরে বাথরুমে নেওয়া লাগে, তুমি তো এত দুর্বল, তুমি এত দুর্বল, এত ক্ষমতার দাপট, তুমি মাটির সাথে মিশে গেলে তোমার নাম কেউ স্মরণ করবে না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বোঝাচ্ছেন বান্দা, এরপরও যে তোমরা আমার সাথে বিদ্রোহ করো, কিভাবে আমার শুকর আদায় করো না। আমি যে এত দয়া করে তোমাদের বাঁচিয়ে রেখেছি, তোমরা সেটা টের পাও না, ওজন করতে পারো না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম, আমার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন। সমুদ্রের উপরে আমি আল্লাহ তাআলা পাহাড়ের মতো দেখতে বড় বড় পাহাড় সদৃশ জাহাজগুলো, নৌযানগুলো আমি আল্লাহ তাআলা ভাসিয়ে রাখি, এটা তোমাদের জন্য নিদর্শন। আমি আল্লাহকে দেখতে চাও, আমাকে চিনতে চাও, চলে যাও সমুদ্রে, চলে যাও সমুদ্র সফর করো, নৌযানে ওঠো। এরপরও এই মানুষগুলো এত কুদরত, এরপরও আমাদের চরিত্র কি বলেছে আগে, যে এই মানুষগুলো হলো বড় অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের ভিতরে আছে না এই কথা? বলেন আছে না নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষগুলো তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। দেখেন একটু আল্লাহ কিভাবে তুলে ধরেছেন এই নৌযান সংক্রান্ত। আল্লাহ বলতেছেন, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين, এই মানুষেরা যখন সমুদ্রের মধ্যে নৌযানগুলোতে ওঠে, পার হয়, চলতে থাকে সমুদ্রের উপরে, হঠাৎ উত্তাল ঢেউ উঠে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, 7 নম্বর 8 নম্বর 10 নম্বর সিগন্যাল উঠে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এবার বলেন ওই নৌযানে যারা যাত্রী থাকে তারা কাকে ডাকে? সবাই বলতে হবে কাকে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন, আন্তরিকভাবে শুধুমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে তারা আল্লাহকে ডাকতে থাকে। নৌযানে উঠেছে, বিপদে পড়ে গেছে, কাকে ডাকতেছে বলেন? মুসলিম আর অমুসলিম নাই, সব মানুষের মুখে এখন কার নাম? আল্লাহ বলতে তারা আল্লাহর নাম ডাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। বান্দা, প্রত্যেক আত্মাকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করে হরণ করে নিই যখন তার মৃত্যুর সময় আসে, আবার তখনও জীবনটা নিয়ে নিই যখন সে ঘুমের কোলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যু হলে আর জীবন ফেরত দেওয়া হয় না। আর যার মৃত্যুর সময় আসে নাই তাকে আবার কি করা হয়? জীবনটা ফেরত দিয়ে দেওয়া হয়। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইকাল মাউত, যার মৃত্যু অবধারিত হয়ে গেছে তার জীবনটা রেখে দেওয়া হয়। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর যার মৃত্যুর ফয়সালা হয়নি, নির্দিষ্ট সময় জমিনে থাকার জন্য আমি আল্লাহ আবার তার জীবনকে ফেরত দিয়ে দিই। যেই আমরা প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছি, আল্লাহ দয়া করে জীবন ফেরত দিয়েছে বলে আবার গলা চেঁচাতে পারি, হাত নাড়াতে পারি, আমরা বাতিল হয়ে সত্যকে আঘাত করতে পারি, আলেম উলামাদের পিছনে লাগতে পারি। যেই ক্ষমতা দিয়ে আল্লাহ বলেন প্রতিদিন তোমাদেরকে একবার করে তো মৃত্যু দেওয়া হচ্ছে। ঠিক না কথা বলেন? আমরা এত অসহায়, এত দুর্বল, যেটাকে আমরা আমাদের বসত, আমাদের নিরাপদ জায়গা বানিয়েছি, আল্লাহ চাইলে ওটাই আমাদের কবরে রূপান্তরিত করে দিতে পারেন একটা ঝাঁকুনি দিয়ে। পারেন কি পারেন না একটু জোরে বলেন ভাই। যদি পারেন তাহলে আমরা এই যে দুর্বল অসহায় মানুষগুলো, সেই মালিকের সামনে মাথা নত করার দরকার আছে না নাই? শুধু জবানি জিকির তসবিহ টানা নয়, আমাদের গোটা জিন্দেগি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই রবের সামনে সমর্পণ করে দিতে হবে। ও মালিক, আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই, আমাদের ভালো লাগার কোনো মূল্য নেই, বরং আপনি যা বলবেন, আপনার ইচ্ছা যেটা, আপনার ভালো লাগা যেটা, আজ থেকে ওটাই আমার ভালো লাগা, ওটাই আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে যদি জীবনযাপন করতে পারি, সেই রবের সামনে মাথা নত করতে পারি, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দা। আর যদি তা না হয়, তাহলে আল্লাহর দরবারে অকৃতজ্ঞ বান্দা হিসেবে ওঠা লাগবে। ঠিক না ভাই? কথা বলুন। আমরা যে
একজন নবীর ওয়ারেস আল্লাহ তাআলা বলতেছেন, আমরা শুধু আদম আলাইহিস সালাম না, আমরা নূহ আলাইহিস সালামের ওয়ারেস, তার বংশধর আমরা। কেন? নূহ আলাইহিস সালামের সময় যে মানুষগুলো ওই কিস্তিতে জায়গা পেয়েছিল, তারপর থেকে আবার ওই মানুষগুলো থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই নূহ আলাইহিস সালাম কেমন ছিলেন তার পরিচয় কোরআনে আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা তো তারাই যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে সেই কিস্তিতে আমি রক্ষা করেছিলাম তোমাদেরকে। তোমরা তো সেই বংশধর, সেই মানুষ। তোমরা জানো না, সেই যে পয়গম্বরের নেতৃত্বে তোমাদেরকে আমি বাঁচিয়েছিলাম, রক্ষা করেছিলাম, ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। যে মালিকের এত ক্ষমতা আর যে মালিক এত দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জমিনে, সেই মালিকের পক্ষে থাকার দরকার আছে না নাই? এজন্য আছে না নাই? আগামীতে যেন আমরা প্রমাণ করতে পারি, ও মালিক আপনি যে দয়া করেছেন, কিন্তু আমাদের সমস্যা হলো যেই মালিক আমাদের এত দয়া করেছেন, এর আগেকের জাতি যেভাবে আল্লাহর নিদর্শন দেখে তারা শিক্ষা নেয়নি, আমাদের মধ্যে একই ধরনের মানুষ রয়েছে, জালিমদেরকে আল্লাহ কিভাবে শায়েস্তা করেছেন এটা চাক্ষুষ দেখার পরেও সেই জুলুমকে জারি রেখেছে সমাজে। আছে না না? কথা বলেন। আল্লাহ সেই কথাগুলো বলেছেন, আমি এত নিদর্শন তাদের দেখিয়েছি, এরপরও নিদর্শনগুলো দেখিয়ে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে। তারা আল্লাহর ক্ষমতা বুঝতে পারেনি, তারা তাদের অন্যায় আচরণ অপরাধ থেকে বিরত থাকতে পারেনি। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ের মাঝে যতটুকু কথা বলার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তা আমল করার, বোঝার, আগামীতে তা বাস্তবে রূপান্তরিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।